নীলুফার আপা আমাকে টক শোতে বলেছেন যে আমি তো বৈষম্য বিরোধী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হয়ে সেখানে গিয়েছি। তিনি আমাকে সবার সামনে টক শোতে বলেছেন যে আমরাই হেলমেট বাহিনী ছিলাম, আমরাই আগে বিএনপিকে পিটাতাম, আমরাই এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে গেছি। বিএনপি যদি ক্ষমতায় যায় এই গণহত্যার বিচারটা হবে না, সংস্কারগুলো বাস্তবায়ন হবে না, আপনারা কি সেটা মনে করেন? দেখুন, আমি আসলে কে আগামীতে ক্ষমতায় গিয়ে বিচার করলো বা বিএনপি বিচার করবে না, বা আগামীতে জামাতও যদি ক্ষমতায় যায় তারা বিচার করবে না, বিষয়টা কিন্তু মোটেও এমন না। যে বলা হচ্ছে যে পরবর্তীতে যারা আসবে তারা তাদের প্রতি অনাস্থা বা বিষয়টা কিন্তু এরকম মোটেও না। দেখুন, গণ অভ্যুত্থানের পরে যে মানুষের আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং স্যার নিজেও চান যে একটা নতুন রাজনৈতিক দলের, এটা সবাই চায়, হ্যাঁ, এই সবাই চায় যে সকল ক্ষেত্রে একটা সংস্কার হোক। এবং আমরা কিন্তু কখনোই এই বিষয়টা নিয়ে বদার্ড না যে পরবর্তীতে কেউ আসলে, এটা অবশ্যই তো আসবে, নির্বাচন তো আজ হোক কাল হোক নির্বাচন তো হবেই, এবং একটা সরকার তো আসবে, সেটা বিএনপি হোক আর জামাত হোক, এবং তারা এসে তাদের যে বিচারিক প্রক্রিয়া অর্থাৎ বিচারটা সরকার তো এক না, তারা সেটা চলতে থাকবে। কিন্তু বিষয় হচ্ছে আমাদের যে চাওয়া পাওয়া, অর্থাৎ আমাদের শিক্ষার্থীদের যে বিচার এবং যে সংস্কারের চাওয়া পাওয়া, এটা বারবার আমি মনে করি যে এটা প্রি প্ল্যান করে বারবার এই জিনিসটা মুখে আনতে হচ্ছে। কারণ যে আমরা দেখতাম যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ বারবার চেতনা চেতনা একাত্তরের চেতনা একাত্তরের চেতনা বলতে বলতে পুরো একাত্তরের চেতনারই 12টা বাজায় ফেলছে। কিন্তু এখনো কিন্তু যে বারবার সংস্কার নির্বাচন সংস্কার নির্বাচন সংস্কার নির্বাচন, এই বুলিগুলো কিন্তু বারবার আমাদের আওড়াতে হচ্ছে। কিন্তু এই বুলিগুলো তো আওড়ানোর কথা না। বিএনপি একটা নির্দিষ্ট সময়, যেহেতু ওনারা যেহেতু বলেছে যে সংস্কার করতে এতটা সময় প্রয়োজন এতটা সময় প্রয়োজন, তাহলে ওনারা কেন এখন থেকে প্রতিদিন এই কথাগুলো কেন বলতে হচ্ছে? ওনারা একটা নির্দিষ্ট সময়, আপনি যখন একটা কাজ করবেন, আপনি যখন একটা গুরুত্বপূর্ণ কাজ করবেন, আপনাকে যদি পাশে থেকে একজন খোঁচা দেয়, ওই পাশ থেকে আরেকজন খোঁচা দেয়, তাহলে আপনার কাজটা ডিলে হবে। কিন্তু যখন আপনাকে একটা সুন্দর কাজ করার জন্য একটা সুন্দর স্পেসিফিক এনভায়রনমেন্ট দেওয়া হবে, তখন ওই কাজটা সুন্দরভাবে হবে। তাহলে আমি মনে করি যে এখন এই কাদা ছোড়াছড়ি বা জাতীয় ঐক্যর যেই বিষয়গুলো আমাদেরকে নষ্ট করছে, আমি মনে করি যে এই বিষয়গুলো স্কিপ করে যে আমাদের যেই সবাই সবার প্রতি যে মিউচুয়াল রেসপেক্ট, এই মিউচুয়াল রেসপেক্ট না থাকার কারণেই কিন্তু আমাদের রাজনীতি এই পর্যায়ে এসে পৌঁছেছে। আমরা কারোর সাথে আমাদের মতের না মিল হলে আমরা আগে ট্যাগ দিতাম, যে ট্যাগিং কালচার, এখনো কিন্তু আবার সেই ট্যাগিং কালচারটা কিন্তু ফিরে আসছে। সেই ট্যাগিং কালচার থেকে বের হয়ে রাজনীতির মধ্যে, ট্যাগিং কালচার থেকে আমি যদি ধরে নেই, সেই ট্যাগিং কালচার থেকে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেরিয়ে আসতে পেরেছে? কারণ বিএনপি যখন নির্বাচনের কথা বলে, দাবি দেওয়া বলে, তাকেও বলা হয় যে সে আওয়ামী লীগের দোসরের মতো কথা বলছে। আমি আপনাকে বলতে পারবো, গত পরশুদিন আমি যমুনার টক শো রাজনীতিতে ছিলাম, সেখানে নীলুফার আপা আমাকে টক শোতে বলেছেন যে আমি তো বৈষম্য বিরোধী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হয়ে সেখানে গিয়েছি। তিনি আমাকে সবার সামনে টক শোতে বলেছেন যে আমরাই হেলমেট বাহিনী ছিলাম, আমরাই আগে বিএনপিকে পিটাতাম, আমরাই এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে গেছি। তাহলে ট্যাগিং কালচারটা ওনার মতো একটা দায়িত্বশীলতার জায়গা থেকে উনি কিভাবে আমাকে এই ট্যাগটা করে?